অর্কিড গার্ডেন নার্সারিতে আপনারা অর্কিড দেখতে পান না, কিন্তু অর্কিডটা আমরাও দেখতে পাইনি এতদিন যাবত। নীলাদ্রির কাছে এটা আমাদের কাছে সাসপেন্স রেখে দিয়েছিল, মানে অর্কিড ঠিক কি জিনিস এখনো ফুল আসেনি, কিন্তু আজকের বহু পেরাপিড়িতে একটি জায়গায় আমরা পৌঁছেছি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছি, এটি সত্যি কথা বলছি চমকপ্রদ। কিন্তু এই জায়গার ভিডিও আমি তুলে ধরেছি, এটা এখনো পর্যন্ত কোনো জায়গায় ডিসক্লোজড হয়নি, আর ভবিষ্যতে কবে হবে কেউ জানে না। যে কথাটা বলছিলাম, যে গাছ আপনাদের সামনে তুলে ধরা হয় না, আর ভবিষ্যতে কবে তুলে ধরা হবে জানি না, কিন্তু আজকের বহু পেরাপিড়ির পর আমরা দেখতে পাচ্ছি যে অর্কিড ঠিক কিভাবে রাখতে হয় আর কোথায় রাখতে হয়। আর এত বড় একটা এম্পায়ার তৈরি করা যেতে পারে শুধুমাত্র অর্কিডের জন্য, আর তার সঙ্গে আনুষঙ্গিক তো থাকবেই। আর বাকি তো নীলাদ্রির কাছে একটি একটি করে গাছের নাম বলে, কেন নামে আমি বিশাল পারদর্শী, এই নিয়ে পিএইচডি আছে, আপনারা সবাই জানেন। তো ভুলবার নাম বলার থেকে না বলা ভালো, সেটি বাকি নীলাদ্রি বলবে নামগুলোকে। দেখুন, এইগুলোর আইডি আমার পক্ষেও মনে রাখা খুব দুঃসহ, কারণ সত্যি কথা বলতে গেলে কি, এটি আমার একটি কাকুর কালেকশন, ডক্টর অসীমেন্দু হাজরা। এবং গাছের ব্যাপারে যদি বলেন প্যাশনেট লোক, আমি আমার জীবদ্দশায় খুব কম দেখেছি আর কি, এত প্যাশনেট কোনো লোককে। আপনারা তার অর্কিডের গাছ দেখলে, আমি লাইফে কোনোদিন এরকম সাইজের ক্যাটলিয়া দেখিনি। আমি অভিজিৎদাকে বলবো, অভিজিৎদা এই গাছের সাইজটা এক্স্যাক্টলি যদি ডায়ামিটারটা যদি বলা হয়, ডায়ামিটার মনে হয় তো হ্যাঁ 3 মিটারের কাছাকাছি তো মিনিমাম হবে ডায়ামিটার যদি ধরা। 1 মিটার 3 ফুট না, পুরো ডায়ামিটারটা বলছি আমি। হ্যাঁ, ডায়ামিটার গেলে 3 মিটার চলে যাবে তোমার। হ্যাঁ, 2 মিটারের বেশি হবে। তো এগুলো সব ক্যাটেলিয়া বিভিন্ন প্রজাতির আছে, এবং সেগুলো খুব মানে ভাবনা চিন্তা করে সংগ্রহ করে রাখা হয়েছে, এবং বিভিন্ন প্রজাতির আছে ক্যাটেলিয়া এখানে। এই মুহূর্তে যে সিজনটা, এটা ফুলের পক্ষে আদর্শ নয়, তাই জন্য ফুল কিছুটা আপনারা কম দেখতে পাবেন। এটা একটা ফুল ফুটেও রয়েছে সুন্দর। ফুল তো কিছু আছে অবশ্যই, মানে যত রকমের অর্কিড সব রকমই কম বেশি এখানে কিন্তু আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা জেনারেলি দেখি ড্যান্ড্রোবিয়াম দেখি বা ভেন্ডা দেখি, এখানে সব রকম আছে। আরো দেখতে পাবেন, আপনাদের দেখাবো। এটা একটা আলাদা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে শুধুমাত্র অর্কিডের জন্য, আদর্শ জায়গা হিসাবে। মানে মানুষ ভালোবাসার তাগিদে কাউকে ভালোবেসে, কিছু থেকে ভালোবেসে একটি বাগান তৈরি করতে পারে। না দেখলে আমরা এইসব গাছ চিরকাল ম্যাক্সিমাম সময় দেখে এসেছি, নয় কোনো ছবিতে, না নয় ইউটিউবে, কিন্তু আজকে আমরা একদম চাক্ষুষ দেখছি। ভবিষ্যতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এখানে হওয়ার কালেকশনও কিছু রয়েছে দেখছি, যেদিকে তাকাই যখন ফুলে ভর্তি হবে ভাবুন। এটি শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরছি চারিদিকটি, একটি একটি করে আলোচনা তো ডেফিনেটলি হবেই। আর প্রথম থেকে এগিয়ে যাচ্ছি আমরা, যত দূরে তাকাই শুধু অর্কিড আর অর্কিড, কয়েক বিঘা জমির ওপরে শুধু অর্কিড। এখানে একটা কথা বলি, এই যে অর্কিডের উপরে যে অর্কিড গার্ডেন নামটা আসার পেছনে কতখানি এর কি কোনো রকম দাগ কেটে যায় সেই জায়গাটা? অ্যাকচুয়ালি মানে উনি ফার্স্ট ইনফ্লুয়েন্স করেন আমাকে এই পার্টিকুলার মানে লাইন অফ ট্রেডিং এ আসার জন্য। তো আমি অর্কিড দিয়ে শুরু করি ইনিশিয়ালি, কিন্তু পরবর্তীকালে বোগেনভেলিয়ায় ডাইভার্ট হই। এবং আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে অর্কিড গার্ডেনের নামটার পেছনে একটা হিস্ট্রি থেকে যায়, সেই হিস্ট্রির জায়গাটাই আজকে পৌঁছেছি আমরা। হ্যাঁ, এইটা দেখাবো, এটা ডেন্ড্রোবিয়ামের একটা স্পিসিস ভ্যারাইটি। সমস্ত নাম আমার পক্ষেও মনে রাখা সম্ভব নয় আর কি। ফুলটা অদ্ভুত সুন্দর, এগুলো স্পিসিস, এগুলো হাইব্রিড ভ্যারাইটি নয়। এছাড়া এটা টুলুমনিয়া, এটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, খুব সুন্দর ছোট ছোট ফুল হয়।
একটি একটি করে জুমে আমরা আসছি আর এক এক রকম নতুন কিছু দেখছি। অভিজিৎ দাকে এইখানটা একটু দেখাতে বলবো অভিজিৎকে। আমি ফিলোনপসিসের একটা জায়গায় পৌঁছে গেছি আমরা মোটামুটি। এইগুলো দেখুন, অর্কিডের মধ্যে অন্যতম একটি সুন্দর ভ্যারাইটি হচ্ছে ফেলোনপসিস, এবং অনেকেই বাইরে ফরেন কান্ট্রিজে এগুলো গিফটিং পারপাসে ইউজ হয়, কারণ এই ফুলগুলো প্রচন্ড দেখতে সুন্দর হয় এবং দেখে মনে হয় যেন এগুলো আসল ফ্লাওয়ার নয়। ওপাশে ভেন্ডাও বেশ কিছু ঝুলে রয়েছে এখন। ভ্যান্ডা মোকারা আছে। এইখানে অভিজিৎকে বলবো এই জায়গাটা আসলে বেশ কিছু ফুল দেখতে পাবে অভিজিৎ। এই দিকের জায়গাটি পোর্শনটা দেখালে, নামটা মনে হয় টুলমুনিয়া হবে। এটাও ছোট ছোট ফুল, ওই ভেতরে আর একটা রয়েছে। অভিজিৎ দাকে ফক্সটেলের দিকে দেখাতে বলবো একটু। এপাশে ওদিক থেকে কি ফক্সটেলটা দেখা যাবে? এটা রিঙ্কো স্টাইলিশ বা ফক্সটেল বলে। ফক্সটেল জেনারেলি আমরা এই ধরনের গাছ খুবই কম দেখতে পাই, সেলিং এর জন্য অ্যাভেলেবেল থাকে খুবই কম। এই যে দেখুন, এই গাছটা দেখলে আপনি, এটা হচ্ছে কার্টুন বলে এই পার্টিকুলার ভ্যারিগেশনটা, খুব সুন্দর। আপনি যদি আরেকটু জুম ইন করে দেখাতে পারেন কালার কম্বিনেশনটা। মানে এই বাগানটি অভিনব পুরোপুরি এখনো পর্যন্ত ডক্টর হাজরা যে মেনটেন করে চলেছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, এবং কোনোটাই কমার্শিয়াল পারপাসে নয়, এটা পুরোপুরি সাধারণ যে কোনো মানুষের জন্য আসা এক প্রকার নিষিদ্ধ, আর গাছে হাত দেওয়া তো আর এক প্রকার নিষিদ্ধ। মানে আমরা সেই ধৃষ্টতা দেখাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই কালেকশনটা জেনারেলি মানে আজ থেকে হয়তো 5 বছর আগে আমি যদি বলতাম যে এই কালেকশনটা আমি দেখাবো কাউকে, তো উনি রাজি হতেন না, উনি ডাইরেক্টলি না বলে দিতেন। হয়েও প্রচুর ভ্যারাইটির আছে ওনার কাছে। আর শুধু ওপরের গাছ নয়, গাছের উপরে যে গাছগুলো ঝুলছে, আমরা যে বলি ময়েশ্চারটা লাগে, সেই ময়েশ্চার কি করে দেওয়া হয় সেটি দেখুন। পাশে পুকুর রয়েছে, আমরা অন্য জায়গাতেও দেখিয়েছি, যেমন জয়মাতা নার্সারিতে পুকুরের ধারে অর্কিড সেই রকম সেরকম ভাবেই গাছগুলো রয়েছে। আর নিচেও কিন্তু প্রচুর গাছ রয়েছে। নিচের টবে যখন জল দেওয়া হবে সেই জলের এভাপোরেশনেও গাছ কিন্তু ময়েশ্চার পাবে, সেই কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে। আর যত দূরে তাকান, এখন শুধু দেখছেন আপনারা, শুধুমাত্র আমি একদম ফার্স্ট বিগিনিং পয়েন্টে রয়েছি। দেখুন দূরে, আপনারা সাথে থাকলে আশা করি ভালো লাগবে। আর ভবিষ্যতে এটি ভালো লাগলে তবেই কিন্তু আমি ভবিষ্যতের ভিডিওটি করব, যেটি ফুলে ফুলে অর্কিড ভর্তি থাকবে গাছে সেই সময়। কিন্তু আপনাদের এই লাইক, কমেন্টস আর আপনাদের শেয়ার সেটি বলে দেবে পরের ভিডিওটি হবে কি হবে না। এটিও একটি বিশেষ ভ্যারাইটি নাকি? না না, এটা ডেনড্রোবিয়াম হাইব্রিড, প্রচন্ড পুরনো। আপনি কেন গুনলে তাহলে গাছটার এজ বলতে পারবেন, না হলে হয়তো সাধারণত বলা সম্ভব নয় আর কি। এই গাছটি কিছু না হলেও মানে মিনিমাম 8 থেকে 10 বছর পুরনো হবে, তা না হলে এই সাইজে পৌঁছায় না। এগুলো সবই ডেনড্রোবিয়াম। বাগানটি কত বছর পুরনো? আমি যতদূর আমার জানা, যে উনি বাচ্চাবেলা থেকে এগুলো কালেকশন করা শুরু করেছেন, ওনার ছোটবেলা থেকে, আউট অফ প্যাশন, এবং সেটা আস্তে আস্তে এই রকম একটা আকার ধারণ করেছে। আর মানে আমি যদি নিউমেরিক্যালি গুনতে যাই তাহলে গুনে শেষ করা যাবে না, এত পরিমাণ অর্কিড ওনার কাছে আছে। এবং সব রকম ভ্যারাইটি, রাউন্ড অর্কিড থেকে শুরু করে ক্যাটাসিটাম, যেগুলো অনসিডিয়াম, ফেলানপসিস, টুলুমুনিয়া, ভ্যান্ডা, মোকারো, সব রকমেরই একটা হিউজ কালেকশন, যেগুলো হয়তো আজকে দেখতেও পাওয়া যায় না, খুবই রেয়ার আজকের দিনে। সেই রকম কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন। এই একটা রয়েছে, এটার নাম জানি না কি নাম, গাছের তাল কাঠের গুঁড়ির মধ্যে লাগানো। এই ফুলটা তো আমিও ফার্স্ট টাইম দেখছি। পাতা দেখুন, এর পাতা এখানে দেখা যাচ্ছে একটুখানি।
যারা নামটি জানেন কমেন্টসে জানাবেন প্লিজ। এগুলো স্পিসিস ভ্যারাইটি, স্পিসিস ভ্যারাইটির কোনো গাছ হবে ডেফিনেটলি। আপনারা এক্সপার্ট যারা আছেন তারা দেখছেন, আর নামটা জানালে খুব উপকৃত হব আমরাও। ডক্টর হাজরা থাকলে উনি তো নিশ্চয়ই ডেফিনেটলি জানিয়ে দিতেন, আজকে সঙ্গে নেই। যাই হোক, এখানে যে ভেন্ডা দেখছি, ভেন্ডার কুঁড়ি আসছে, এগুলো ম্যাচিওর ভেন্ডা রয়েছে। আর ভেন্ডাগুলো যাতে গ্রোথ ঠিক মতো নিতে পারে, দেখুন ভেন্ডা যেমন পটিং এ সেই বাউন্ড করা থাকে ঠিক সেই পয়েন্টে রয়েছে, কিন্তু নিচের দিকে দেখুন একদম লাঠি দিয়ে, আর রুট গুলো খুব হেলদি হয়ে রুট হেলদি আছে, একদম লাঠি দিয়ে একে যেন ঠিক মতন ওর জায়গায় পরিণত পেতে পারে, ময়েশ্চার পেতে পারে, সেই জায়গায় দেওয়ার জন্য এই লাঠিগুলোকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে গাছ ঠিক মতন একদম ময়েশ্চার নিয়ে তার গ্রোথ নিয়ে উপরে উঠতে পারে। ভিডিওটি একটু ফাস্ট করছি আমরা, অন্ধকার হয়ে আসছে, তাই যদি একটি একটি করে গাছ নিয়ে সত্যি আলোচনা করে যদি ভিডিওটি করা হয়, প্রতিটি গাছের কিভাবে কি হয় না হয় সেটি নিয়ে আলোচনা করে ভিডিও করলে ভিডিওটি অনেক বড় ভিডিও হবে, আর সেটি ভবিষ্যতের ভিডিও আপনাদের জন্য থাকবে একদম ডেফিনেটলি, এই কথা দিচ্ছে। আমি অভিজিৎদাকে অনুরোধ করব দেখানোর জন্য। এটি অ্যান্থেরিয়ামের একটি কালেকশন, অনেকগুলো কালার আপনারা এখানে দেখতে, মানে অ্যান্থেরিয়ামের সব রকম কালারও এখানে রাখা রয়েছে। অ্যান্থেরিয়াম সেডি এরিয়া, এখানে সেট তো ওপেন সেট, কিন্তু প্র্যাকটিক্যালি এক কথায় আপনারা এটাকে একটা আলাদাই মানে ডিফারেন্ট জঙ্গল অফ অর্কিড, মানে অর্কিডের জঙ্গল, জঙ্গল বলতে পারে একটা, এমন একটি জায়গা নেচারের মধ্যে একদম পুরোপুরি রয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো ক্রিটিসাইজ করতে পারেন যে গাছ, এই গাছগুলো অগোছালো ভাবে আছে, মেনটেনেন্স করা হচ্ছে না, কিন্তু গাছগুলোর আপনারা সাইজ দেখলে বুঝতে পারবেন যে গাছগুলো এরকমই একটা অ্যাম্বিয়েন্সে অ্যাডাপ্ট করে নিয়েছে। এবং আজ থেকে বছর দুয়েক আগে ওনার একটি ক্যাটেলিয়া হর্টিকালচারে একটি শোয়েতেও মানে যেতে, এই কারণে হাইয়েস্ট ব্লুমিং 134 ফ্লাওয়ার্স ছিল গাছটিতে। এই গাছের নাম আমরাও জানি না, নামটি জেনে আপনাদের কাছ থেকে এই কমেন্টস, এটি হচ্ছে কুইজ এখানে রয়েছে, কুইজে আপনারা বলবেন এই গাছটির নামটি কি রয়েছে। অভিজিৎ হর্টিকালচার এই কোশ্চেনটা রেস করলো। এগুলো ব্রোমেলিয়াটের বিভিন্ন ভ্যারাইটি, স্নেক প্ল্যান্টেরই ভ্যারাইটি, এটাও ব্রোমেলিয়াটের ভ্যারাইটি, নামটা ব্রোমেলিয়াটই হবে। হ্যাঁ হ্যাঁ, ব্রোমেলিয়াটেরই ভ্যারাইটি। ওপাশেও বেশ কিছু গাছ, মানে যেদিকে তাকাই শুধু অর্কিড অর্কিড। এখন শীতকালের পর ডিফলিয়েশন হয়েছে বলে আপনারা হয়তো সবুজাংশটা একটু কম দেখতে পাচ্ছেন, আর ঠিক 2 থেকে 3 মাস তারপরেই এই জায়গাগুলো পুরোপুরি ফুলে ভরে যাবে। ফুলে ভরে যাবে মানে একদম শুধু। এই গাছটি যারা ইনডোর করেন তারা অনেকেই এই গাছটির সঙ্গে পরিচিত। এটি স্নেক ফার্ন, এবং দেখুন এই সাইজের কি ম্যাসিভ তৈরি হয়েছে। এগুলো হচ্ছে ক্যাটাসিটাম, হট ওয়েদার ক্যাটাসিটাম, আমাদের এখানে এগুলোই ব্লুমিং করে জেনারেলি। তার মধ্যে একটি কালার দেখাতে বলবো অভিজিৎটাকে, অদ্ভুত সুন্দর একটি কালার, যে কালারটা অন্যান্য গাছে অর্কিড ছাড়া আপনারা খুব একটা কমনলি দেখতে পাবেন না। দেখুন ব্ল্যাকিশ ব্রাউন কালার, একদম সবে ফুটছে, ফুলটা ফুটছে, এগুলো হাফ ব্লুমড হয়ে আছে, এগুলো এই শীতকালে এই ব্লুমিংটা আসে আর কি। এই পুরো বাগানের একটি মানে একটি পার্ট আমরা তুলে ধরতে পারলাম, পুরো বাগানটি এখনো কিন্তু কভার করতে পারিনি। ভ্যারাইটি এবং গাছ ধরে যদি আমাদের করতে হয় তাহলে আশা করি সেটা মানে কোনো একটা পার্ট না, একটা পার্ট না, অনেকগুলো পার্ট কন্টিনিউয়াসলি ফলো করতে হবে, তারপরে আপনারা এটার একটা আন্দাজ পাবেন। এবং এছাড়াও ওনার কাছে একটি টেটেটিভ ভ্যান্ডা বলে একটি ভ্যারাইটি আছে, যেটা আউটসাইডে রোদে হয় এবং পাতাগুলো সরু সরু, আমি দেখানোর চেষ্টা করব। তো টেটেটিভ ভ্যান্ডা একটা জঙ্গল তৈরি হয়ে গেছে পুরোপুরি, যেটা মানে আয়তন কিছু না হলেও প্রায় 10 ফুট বাই 10 ফুট হবে আর কি। তো মানে ইকোসিস্টেমের মধ্যে বেড়ে ওঠা একটি বাগান, সেটি একটি মাত্র মানুষের দ্বারা পরিচালিত, যেখানে বাইরের কোনো ব্যক্তিত্বকে এড়াল করা হয় না। আমরা খুব ভাগ্যবান যে আজকে নীলাদ্রির সঙ্গে
আর নীলাদ্রির হিস্ট্রিটাও বললো, অর্কিড গার্ডেন নার্সারিটা তৈরি হওয়ার আমরা পেছনে হিস্ট্রি। ছোট থেকে জানতাম, নর্মাল লোকেরা আজকে যে প্রশ্নটা করে এই প্রশ্নটা আমাদের মধ্যেও কাজ করতো, যে অর্কিড আমাদের ওয়েদারে সাস্টেন করে কিনা, করে কিনা। ব্লুমিং করে কিনা। আমি তারপর একদিন আহ, জেঠু ডাকলেন তো আসলাম, তো এসে আমি তো অবাক হয়ে গেলাম যে এইরকম ভাবে অর্কিড হতে পারে প্র্যাকটিক্যালি। এবং ডেনড্রোবিয়াম এতটাই হার্ডি গাছ, অন্যান্য গাছগুলো একটু সেন্সিটিভ বিষয় থাকে, বাট জেনারেলি অতটাও প্রবলেম হয় না। কারণ আপনারা দেখছেন এত গাছ খুব স্পেসিফিক্যালি অবলীলাক্রমে। আদর যত্ন করে বড় করা সম্ভব নয় কারোর পক্ষে, অবলীলাক্রমে এবং গাছগুলো সেটা কমে যাবে কোনো কিন্তু তৈরি হচ্ছে। রেভিনিউর জন্য না। একদম এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম, মাঝখানে আমি আটকে গিয়েছিলাম। যেখান থেকে কিছু পাওয়ার আশা নেই, শুধু দেওয়া, প্রকৃতিকে দেওয়া, আর প্রকৃতির মাঝে বেড়ে ওঠা তাদের নিজস্ব অবলীলায় রয়েছে। আর তার থেকে যা প্রডিউস করছে, সেই প্রডিউস আমাদের মনোমুগ্ধকর রূপ তুলে ধরছে সকলের সামনে। আর ভবিষ্যতে এইরকম আরো সুন্দর, আরো আরো সুন্দর। অনেকে কষ্ট করে অনেক রকম স্যাক্রিফাইস করে রিলিজিয়াস রিচুয়ালস করেন। কেউ হয়তো ধরুন কেদারনাথ যাত্রা করেন, কেউ হিমালয় সাধু সন্ন্যাসী হন। তো এটাও একটা টাইপের ওয়ার্শিপ, ঠিক আছে, যেটা নেচারকে আপনারা ভালোবাসা, দিচ্ছেন, নেচারকে ভালোবাসা। পুজো করা, হ্যাঁ, এটা নেচারেরই পুজো বলা যেতে পারে। এর পিছনে কি পরিমাণ ইনভেস্টমেন্ট, কি পরিমাণ টাইম, কি পরিমাণ সময় মানে ছাড়া। ইনভেস্টের জন্য যদি বলা হয়, ইনভেস্ট তো ডেফিনেটলি টাইম, সময় যেটা বললে সেটা তো রয়েছে। আর টাকার অঙ্কে এই ইনভেস্টকে কখনো মনে হয় মূল্য দেয়া যেতে পারে না। এর নিশ্চয়ই। মূল্যবোধ, আবেগ, ভালোবাসা আর সমস্ত কিছু নিয়ে এর মূল্যবোধ করা এটা সম্ভব। মোকারও ফ্লাওয়ারিং আসছে, বার্ড আছে, মোটামুটি আর 2-3 মাস পরে আরো সুন্দর ফ্লাওয়ারিং পাবো। এগুলো টেডে ফ্যান্ডা যেটার কথা বলছিলাম। এখানটায় কি ফুল হয়? হুম 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 এটাও ফুল হয়? এটাও ফুল হয়, এবং এর পাতাটা সরু, হ্যাঁ। কারণ এটা একটু হার্শ ওয়েদারে থাকে, হুম। মানে সানে এক্সপোজ থাকে, যাতে খুব বেশি মানে প্রবলেম না হয়, সেই জন্য অটোমেটিক্যালি বায়োলজিক্যাল চেঞ্জ পাতাটা সরু সরু হয়ে তৈরি হয়। আচ্ছা। আরো এছাড়াও ফল গাছ বা বিভিন্ন রকমের ইনডোর বোগিনভেলিয়ারও ওনার একটা আলাদা কালেকশন আছে। তো এই জিনিসগুলো আশা করি, মানে আমি খুব কম কালেক্টর দেখেছি যারা এত প্যাশনেটলি, এত হিউজ ভাবে এই জিনিসগুলো করতে সার্থক হয়েছেন। এখানে এখানে ছোট গাছ নতুন কিছু তৈরি হচ্ছে এখন। ছোট গাছ তৈরি হচ্ছে ফেলানপসিসের, এবং চারিদিকেই অর্কিড, আপনি যেদিকেই তাকাবেন। মানে দর্শক বন্ধুদের জানানো হচ্ছে যেটা, আপনারা হয়তো যেটা বললো ক্রিটিসাইজ করতে পারেন, গাছে পাতা নেই, ফুল নেই, কিছু নেই, সেই গাছের ছবি তুলে কি লাভ বা দেখিয়ে কি লাভ। এই যে দেখুন, এই ডেনড্রোবিয়ামটা, মানুষের চিন্তা ভাবনা কোথায় থাকলে তবে এই জিনিস তৈরি করা যেতে পারে, সেটার জন্য এইরকম তুলে ধরা এই ভিডিও। ডেনড্রোবিয়াম তৈরি করতে একটা নর্মাল বাগানি বলুন বা নার্সারিম্যান বলুন, তার কিছু না হলেও 7 থেকে 10 বছর মিনিমাম লাগা উচিত। 3 থেকে 4 অ্যাটলিস্ট কমসে কম, খুব মানে ভালো। খুব ভালো গ্রোয়ার হলে সে সেই রকম হ্যাঁ, ভাবে যদি তাকে মেনটেন করে তবেই ওটি হতে পারে। এখানে আরো কিছু ফিলানপসিস আছে যেগুলো বার্ড আছে, ব্লুমিং আসার জন্য ওয়েট করছে। একদম রেডি। হ্যাঁ, আর এর মিডিয়াও কিন্তু একদম নর্মাল মিডিয়া। আপনার ফিলোনপসিস যেরকম দেখে, এখানে সিন্ডারও রয়েছে, কিছুটা কোকো চিপস রয়েছে, আর অন্যান্য যা যা ক্লে মিডিয়া ইউজ বলসও করেছে, থাকে। ক্লে বলসও আছে, সব রকম মিশিয়ে এই মিডিয়া হ্যাঁ, তৈরি হ্যাঁ, করা। হ্যাঁ। আর সঙ্গে করে অর্কিডে মাটি কোনো প্রয়োজন নেই, কিন্তু মাটি গাড়ি করে সেখানে পড়ে রয়েছে নতুন কিছু তৈরি, উদ্ভাবনী চিন্তা ভাবনা কোন লেভেলে ভাবেন তবে চিন্তা করুন। অন্যান্য গাছও আছে, একটি মাত্র পার্টে আমরা এগুলো ঘুরছি সব ব্রোমেলিয়ারের ভ্যারাইটি, প্রমেরিয়াট। হ্যাঁ, ভর্তি আর কি বিভিন্ন রকম। এই যখন আরেকটু পরে, মানে আমরা ঠিক মনে হয় মার্চের শেষে একটা ভিডিও করলে বুঝতে পারবো এই আশা জায়গাটি করি কেমন। আমি দেখাতে পারবো মার্চের শেষে আসলে আপনারা কিছু না হলেও মানে 400-500 রকমের অর্কিডের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে যেটা। আর এখানে একটা কথা বলি, ভবিষ্যতে কি দর্শক বন্ধু তো চাইবে, নীলাদ্রি যখন রয়েছে, নীলাদ্রি অর্কিড গার্ডেন নার্সারি, অর্কিড থাকবে সেখানে, ভবিষ্যতে এই ধরনের কি কি বা দেখুন, চিন্তা ভাবনা চেষ্টা কি তো আছে? করবো একটা নতুন গাছ তুলে আনা, মানে শুধুমাত্র গাছ কিনে সেল করা নয়, তার সেট আপ, আমার নিজস্ব তার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং, তার ব্যাপারে তার পরিচর্যা। আমি যে কোনো গাছ ওই জন্য সেল করবার আগে আমি নিজে অনেক দিন হ্যান্ডেল করে প্র্যাকটিক্যালি দেখে নিই যে এটা পসিবল নয়। ডেনড্রোবিয়াম বা অর্কিড গার্ডেন নার্সারি
যখন আমরা স্টার্ট করেছিলাম তখন অনেক ভ্যারাইটি ছিল যেগুলো আমরা সেল করতাম না, আমি নিজে পরিচর্যা করতাম মেনটেন করা সম্ভব কিনা, বিভিন্ন ট্রায়াল এরার সেগুলো দিয়ে তো শিখি। আমাদের এখানে সেরকম কোনো হ্যান্ডবুক নেই, বাট আশা করছি আপনাদের সামনে বিভিন্ন অর্কিডের এক্সোটিক ভ্যারাইটি আপকামিং ডেজে তুলে ধরতে পারবো। যাই হোক, মোটের ওপর খুব সুন্দর করে নীলাদ্রি কথাগুলো বললো। আমি হলে জিনিসটা বোঝাতে পারতাম না কোন গাছটি কি ব্যাপার, আর সেটি নিয়ে চিন্তা ভাবনা ভবিষ্যতে আরো হবে, কিন্তু আপনাদের সামনে সুন্দর জিনিস তুলে ধরার চিন্তা ভাবনা সবসময় রাখি আমরা, সেটি আমরা প্রতিটা ভিডিওতেই বলি। নতুন কিছু তুলে ধরার, আর সেই নতুনের খোঁজে আজকের অনেক মানে দিন যাবৎ কথা বলার পরে আজকে পৌঁছতে পেরেছি এই বাগানে, যে বাগানটি আজ অব্দি কারোর কোনো রকম জায়গায় কোনোভাবে এক্সপোজ করা হয়নি। আমি জানি না ভবিষ্যতেও কেউ করতে পারবে কিনা, কিন্তু আজকে ফর্চুনেটলি আমরা খুব ফরচুন যে নীলাদ্রি আমাদের সঙ্গে ছিল আর আমরা এই ভিডিওটি করেছি। ভবিষ্যতে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই পরবর্তী ভিডিওটি যখনই আসবে দেখতে পাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আপনাদের ওপর। কুইজ যেটা দিয়েছি এই কুইজের উত্তরটাও আপনারা দেবেন আশা করি বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, দেখবেন অভিজিৎ হর্টিকালচার।